বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদ্দুল ফাইলি কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। ফাইল বলা হয় ওই কালিমাকে যা স্বয়ংসম্পূর্ণ অর্থ বোঝায়, অর্থের উপর দালালত করে। দালালাতান মুকতারিনাতান বিজামানি যালিকাল মানা, এবং তিন কালের কোনো এক কালের সাথে মিলিত হয়। এই ফাইলের সংজ্ঞার ভিতর পূর্বের ইসিমের সংজ্ঞার মতো ফাওয়ায়েদে কুয়ুদ আছে। এখানের মধ্যে কালিমাতুন, এই কালিমাতুন হচ্ছে বমনজালে জিন্স, এর মধ্যে সব ধরনের কালিমা অন্তর্ভুক্ত হয়ে গেছে, চাই সেটা ইসিম হোক, চাই ফাইল হোক, চাই হরফ হোক। তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, ইহা হচ্ছে ফসলে আউয়াল। এর মাধ্যমে হরফ বের হয়ে গেছে, কেননা হরফ স্বয়ংসম্পূর্ণ অর্থের উপর দালালত করে না। দালালাতান মুকতারিনাতান বিজামানি যালিকাল মানা, ইহা হচ্ছে ফসলে সানি। এর মাধ্যমে ইসিম বের হয়ে গেছে, কেননা ইসিম তিন কালের কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না। তার উদাহরণ দরাবা ওয়া ইয়াদরিবু ইদরিব। দরাবা সে প্রহার করেছে, ইয়াদরিবু সে প্রহার করছে, ইদরিব তুমি প্রহার করো। প্রশ্ন হয় মুসান্নিফ এখানে ফাইলের উদাহরণের মধ্যে তিনটা উদাহরণ কেন নিয়ে আসলেন? তিনটা উদাহরণ নিয়ে আসছেন কেননা যেহেতু ফাইল তিন কালের সাথে সম্পৃক্ত হয়, তিন কালের সাথে সম্পর্ক রাখে, সেজন্য তিন কালের তিনটা উদাহরণ নিয়ে আসছেন। ওয়া আলামাতুহু থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ফাইলের আলামত শুরু করছেন। এক নম্বর ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু। ফাইলের এক নম্বর আলামত হচ্ছে যার মাধ্যমে সংবাদ দেওয়া বিশুদ্ধ হয়, যার মাধ্যমে সংবাদ দেওয়া বিশুদ্ধ হয়, লা আনহু তার ব্যাপারে নয়। যেমন কাতাবা জাইদুন, জায়েদ লিখেছে। এখানের মধ্যে জায়েদ হচ্ছে মুখবার আনহু, তার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে কিসের? লেখার, কেতাবতের, যে জায়েদ লিখেছে। কাতাবাটা হচ্ছে মুখবার বিহি, এর মাধ্যমে সংবাদ দিছে। অতএব যেহেতু মুখবার বিহি ফাইলের আলামত, তাহলে বোঝা গেল কাতাবা এখানে ফাইল হবে, কারণ এটা মুখবার বিহি হয়েছে। এখানে একটা প্রশ্ন হয় যে মুখবার বিহিকে ফাইলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে, অথচ আমরা দেখি মুখবার বিহি শুধু ফাইল নয়, এটা ইসিমও হয়। যেমন জাইদুন কাইমুন, এই জাইদুন কাইমুনের মধ্যে এই জায়েদ দান্ডাইমন, এখানে জায়েদের কিয়াম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? কাইমুন এই শব্দের মাধ্যমে। তাহলে জায়েদ হচ্ছে মুখবার আনহু, তার ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছে। আর কাইমুন ইহা হচ্ছে মুখবার বিহি, অর্থাৎ যার মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে কাইমুন এটা মুখবার বিহি হয়েছে, অথচ এটা কোনো ফাইল নয়, ইসিম। তাহলে মুখবার বিহি তো ফাইলের আলামত বলা হয়েছে, অথচ এটা ফাইল নয়, ইসিমের মধ্যে পাওয়া যায়। এর উত্তর হচ্ছে মুখবার বিহি দুই প্রকার। এক প্রকার মুখবার বিহি শুধু মুখবার বিহি হয়, মুসনাদি হয়, ইয়া মুখবার আন্ন তথা মুসনাদিলায়ের যোগ্যতাও রাখে না। আরেক প্রকার মুখবার বিহি যা মুখবার বিহি হওয়ার সাথে সাথে মুখবার আন্ন তথা মুসনাদিলাই হওয়ার যোগ্যতাও রাখে। আমাদের এই উল্লেখিত আলামতের মধ্যে যে ইয়াসিহাল ইখবারু বিহি, মুখবার বিহি হওয়া যে আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে, এর মধ্যে উদ্দেশ্য প্রথম প্রকার, তথা শুধু মুখবার বিহি হবে, এটা মুখবার আন্ন তথা মুসনাদিলাই হওয়ার যোগ্যতা রাখেন। অতএব জাইদুন কাইমুনের মধ্যে কাইমুন যে মুখবার বিহি হয়েছে, এটা এমন মুখবার বিহি যে মুখবার বিহি মুখবার আন্ন হওয়ার যোগ্যতা রাখে। যেমন জাইদুন কাইমুনের মধ্যে কাইমুন এটা এখানে মুখবার বিহি হয়েছে। আবার যদি বলা হয় যে নাসরা কাইমুন অথবা কাতাবা কাইমুন, একজন দাঁড়ানেওয়ালা লেখছে, এখানে কাইমুন এই শব্দটা এখানে মুখবার আনহু হয়েছে। তাহলে বোঝা যায় কি, যদি মুখবার বি হওয়ার সাথে সাথে মুখবার আনহু হওয়ার যোগ্যতা রাখে, তাহলে সেটা ফাইলের আলামত নয়, বরং প্রথম প্রকার যেটা ছিল শুধু মুখবার বি হবে, মুখবার আনহু তথা মুসনাদ ইলাইহি হওয়ার যোগ্যতাও রাখে না, যে প্রকার সেটাই ফাইলের আলামত হিসেবে ধর্তব্য করা হবে। সেজন্য মুসান্নিফ বলছেন আইয়াসিহাল ইখবারু বিহি, মুখবার বি হওয়া
লা আন্নু, মুখবার আন্নু নয়, কারণ সেটা ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয় না। দ্বিতীয় নম্বর ফেলের আলামত কদুকুল কদ, কদ প্রবেশ করা, যেমন কদ সামিয়া, যেটা কোরআনে আসছে কদ সামিয়া আল্লাহু কওলাল্লাতি, এই কদ সামিয়া, এই সামিয়া ফেল, কারণ তার মধ্যে আলামত হচ্ছে তার শুরুতে কদ প্রবেশ করছে। তারপর হচ্ছে সিন প্রবেশ করা। 3 নম্বরে সিন প্রবেশ করা, যেমন সায়াকুলু সুফাহা, কোরআন আসছে সায়াকুলু, এই ইয়াকুলু ফেলটা, এটা ফেল হবে কেন, কারণ তার শুরুতে এই সিন প্রবেশ করছে। 4 নম্বর হচ্ছে সাউফা প্রবেশ করা, যেমন সাউফা তা'লামুন, এই তা'লামুন এর মধ্যে ফেলের আলামত পাওয়া গেছে, কেননা তার শুরুতে সাউফা আসছে। তারপর হচ্ছে জজম হওয়া, শেষে জজম হওয়া, যেটা আমেলা জাজিম শুরুতে আসার কারণে হয়, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই লাম ইয়ালিদ এর শুরুতে আমেলা জাজিম লাম আসার কারণে শেষে জজম হয়েছে, এটাও ফেলের একটা আলামত। তারপর হচ্ছে ওয়াত তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারি, মাজি এবং মুজারির দিকে গর্দান হওয়া, যেমন নাসারা ইয়ানসুরু, এগুলা মাজি মুজারির দিকে গর্দান হয়, অতএব এগুলা কি ফেলের আলামত। তারপর হচ্ছে ওয়াকাউনু আমরান আও নাহিয়ান, আমর হওয়া নাহি হওয়া, এখানে দুইটা, আমর হওয়া যেমন উনসুর, নাহি হওয়া যেমন লা তানসুর, এগুলো ফেলের আলামত। ওয়া ইত্তিসালু জামাইরিল বারিজাতিল মারফুআ, জমিরে বারিজে মরফু মিলিত হওয়া, জমিরে বারিজে মরফু, নাহু যেমন জরাবতু, জরাবতুর মধ্যে তু জমিরটা জমিরে বারিজে মরফু, এখানে শুধু জমিরে বারিজে মরফুটাই ফেলের আলামত, জমিরে মুস্তাতির এটা ফেলের আলামত নয়, কারণ জমিরে মুস্তাতির ইসমের মধ্যে পাওয়া যায়, ফেলের মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র জমিরে বারিজ হওয়া এটাই ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। তারপর হচ্ছে তাউত ওয়া তা'ইত তানিস সাকিনাতি, তায়ে তানিস সাকিনা মিলিত হওয়া, এটাও ফেলের একটা আলামত। নাহু জারাবাত, এই জারাবাতের মধ্যে যে তায়ে তানিস আসছে, এটা কোনো জমির নয়, বরং শুধুমাত্র মুআন্নাস বোঝানোর জন্য এখানে প্রবেশ করছে, কারণ তার মধ্যে জমির তো হিয়া মুস্তাতির। তারপর হচ্ছে নুনাইত তাকিদে, তাকিদের 2 নুন, এটা ফেলের আলামত হিসেবে ধর্তব্য করা হয়েছে। তাকিদের 2 নুন মানে নুনে সকিলা এবং নুনে খফিফা, যেমন লায়ান সুরান্না, নুনে সকিলার উদাহরণ, লায়ান সুরান নুনে খফিফার উদাহরণ, এই সবগুলো হচ্ছে ফেলের আলামত। তাহলে মোট কয়টা গেছে? মুখবার বি হওয়া, 2 নম্বরে কদ প্রবেশ করা, 3 নম্বরে সিন প্রবেশ করা, 4 নম্বরে সাউফা প্রবেশ করা, 5 নম্বরে জজম প্রবেশ করা, 6 নম্বরে মাজি মুজারের দিকে গর্দান হওয়া, 7 নম্বরে আমর হওয়া, 8 নম্বরে নাহি হওয়া, 9 নম্বরে জমিরে বারিজে মরফু মিলিত হওয়া, 10 নম্বরে তায়ে তানিস সাকিনা যুক্ত হওয়া, 11 নম্বরে তাকিদের 2 নুন যুক্ত হওয়া, এই মোট 11টা এখানে ফেলের আলামত বলা হয়েছে। এরপর এখানে কেন হয়েছে এগুলার যদি ইল্লত এবং দলিল জানতে হয়, তাহলে এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বলবো। যারা এগুলো আর্য করতে পারে, ধরতে পারে, শুধু তাদের জন্য। ফাইন্না কুল্লা হাদি খাওয়াসুল ফেলি, এই সবগুলা হচ্ছে ফেলের খাসা। এখানেও পূর্বের মতোই, যে পূর্বে যেমন ইসমের আলামত গুলা বলার পরে মুসান্নিফ বলছিলেন ফাইন্না কুল্লা হাদি খাওয়াসুল ইসমি, এখানে মুসান্নিফ একই তর্জে বলছেন ফাইন্না কুল্লা হাদি খাওয়াসুল ফেলি। তো ফাইন্না কুল্লা হাদি খাওয়াসুল ফেলি, আগের মতো প্রশ্ন আসবে যে মুসান্নিফ আলামত বলার পরে আবার খাওয়াসুল ফেলি এই কথা কেন বললেন? ওই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে পূর্বে যে প্রশ্ন গেছিল, আলামত বলা হয় আলামত শাই লা ইয়ানফাকু আনহু, কোন একটা জিনিসের আলামত তার থেকে বিচ্ছিন্ন হয় না, অথচ আমরা তো অনেক ফেল পাই যে ফেলের মধ্যে সব আলামত পাওয়া যায় না, আলামত গুলা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বলা হইতেছে যে আসলে এগুলা ফেলের খাসা, আর খাসা বলা হয় মা ইউজাদু ফিহি লা ইউজাদু ফি গায়রিহি, যা তার মধ্যে পাওয়া যায় অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। অতএব এই সমস্ত আলামত গুলা ফেল ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, তবে ফেল হইতে হইলে এই সমস্ত আলামত গুলা লাগবে। এটা আবশ্যক নয় যে প্রত্যেকটা ইসিম থেকে কোনো আলামত বিচ্ছিন্ন হইতে পারবেন, সেজন্য যখন খাসা মুরাদ নেওয়া হবে তখন আর প্রশ্ন থাকে না। এখন কথা হচ্ছে এই তাহলে মুসান্নিফ কেন খাসা শুরুতেই বললেন না, কেন আলামত কেন বললেন? মাজাজান আলামত, খাসকে অনেক সময় আলামত দ্বারা ব্যক্ত করা হয়, সেজন্য এখানে শুরুতে আলামত নিয়ে আসছে।
অতঃপর ওমানা ইখবারি বিহি আইয়াকুনা মাহকুমান বিহি, একই প্রশ্ন থাকে মুসান্নিফ এখান থেকে ইখবার বিহি প্রথম যে আলামত ছিল তার ব্যাখ্যা করতেছেন, অথচ আর একটারও ব্যাখ্যা করার প্রয়োজন হইল না। তার কারণ যেহেতু অন্যান্য আলামত গুলা স্পষ্ট, সেজন্য এখানে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আর আল ইখবার বিহি এই আলামতটা যেহেতু অস্পষ্ট, সেজন্য এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে। তো ইখবার বিহির অর্থ কি? আইয়াকুনা মাহকুমান বিহি, অর্থাৎ যার ব্যাপারে হুকুম, যার মাধ্যমে হুকুম লাগানো হয়। ওয়ায়ুসাম্মা ফি'লান বিইসমি আসলিহি, এখান থেকে ফেলের ওয়াজুদ তাসমিয়া বয়ান করতেছেন যে ফেলকে ফেল বলে কেন নামকরণ করা হয়েছে। এই ওয়াজে তাসমিয়া বোঝার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে বুঝতে হবে প্রত্যেকটা ফেলের মধ্যে তিনটা জিনিস থাকে। একটাকে বলা হয় মানে মাজদারি, যেমন নাসরা, এর মধ্যে সাহায্য করা, এই মাজদারের মানাটা আছে। দ্বিতীয় নাম্বার ইকতারান বিজ জামান, কোন একটা কালের সাথে সম্পৃক্ত হওয়া, যেমন নাসরা এর মধ্যে অতীতকাল, ইয়ানসুরের মধ্যে বর্তমান ভবিষ্যৎকাল। প্রত্যেকটা ফেলের মধ্যে কোনো না কোনো একটা কাল অবশ্যই থাকবে, যেমন তার সংজ্ঞার মধ্যে গেছে। তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা ফেলের মধ্যে নেসবত ইলা ফাইলিন মা, এর মধ্যে যে কোন একটা ফাইলের দিকে নেসবত থাকবে। যেমন নাসরা, এখানে সে সাহায্য করেছে, এখানে সে, সেটা হচ্ছে তার ফাইলের দিকে নেসবত এসে। তাহলে আমরা যেহেতু বুঝতে পারছি যে প্রত্যেকটা ফাইলের মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকে, এই তিনটা জুজের মধ্যে, অংশের মধ্যে মাজদারটা হচ্ছে সব থেকে আসল, মাজদারটা হচ্ছে সব থেকে আসল। সেই হিসাবে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই ফেলের অজুদ তাসমিয়া বলতেছেন ওই মাজদারের দিকে লক্ষ্য করে, ফেলের যে আসল জুজ, আসল অংশ মাজদার, মাজদারের দিকে লক্ষ্য করে এই ফেলকে ফেল বলে নামকরণ করছে। কেন? কেন না মাজদারটাই প্রকৃত পক্ষে ফাইলের ফেল হয়। যেমন নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, এখানে নাসরা ফেল, জাইদুন ফাইল। এই জাইদুন ফাইল, ফাইলের ফেলটাকেই সাহায্য করা। তাহলে কর্তার কাজটা হচ্ছে এই সাহায্য করা, তাহলে এই কাজটাকেই তো আরবিতে ফেল বলা হয়। তাহলে নাসরা জাইদুন, প্রকৃতপক্ষে ফাইলের ফেলটা কিন্তু মাজদার হয়। যেমন জায়েদ সাহায্য করেছে, এখানে জায়েদ ফাইল, ফাইলের কাজটা কি? সাহায্য করা। এই যে এই কাজটা, ফাইলের কাজটা যেহেতু এই মাজদার হচ্ছে, যেটা ফাইলের ফেল, তো মাজদারটাকে যেহেতু ফাইলের ফেল বলা হচ্ছে লুগাতান, শাব্দিক ভাবে, সেজন্য ওই দিকে লক্ষ্য করে এটাকে ইসতিলাহান এই নামকরণ করা হয়েছে ফেল বলে। তাহলে একসাথে বলতে হয় যে তাসমিয়াতুল কুল বিসমিল জুজইল আসলি, অর্থাৎ কোন একটা কুলের নামকরণ করা হয় তার জুজ আসলির দিকে লক্ষ্য করে। আর যেহেতু ফেলের মধ্যে জুজ আসলি হচ্ছে মাজদার, আর মাজদারটা যেহেতু প্রকৃতপক্ষে ফাইলের ফেল হয়, কর্তার কাজ হয়, আর ফাইলের ফেল, এই মাজদারটাকে যেহেতু ফাইলের ফেল বলা হইতেছে লুগাতান, সেই হিসাবে ওই ইসতিলাহান এই তার নাম ফেল বলে নামকরণ করা হয়েছে।